হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টারে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার, যে কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা কোশ্চেন উইথ অ্যান্সারটি দেখে নাও। কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা কী ছিল? প্রথমে তোমরা কি লিখবে? রাজতন্ত্রে ফার্স্ট পয়েন্ট তোমরা কি লিখবে? ধর্মনিরপেক্ষ প্রশাসনিক তত্ত্ব। অর্থশাস্ত্র হলো ধর্মনিরপেক্ষ প্রশাসনিক তত্ত্ব। ধর্মনিরপেক্ষ প্রশাসন পরিচালনার শিক্ষা দেয় অর্থশাস্ত্র। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? রাজার ক্ষমতা। অর্থশাস্ত্র অনুসারে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন রাজা। তিনি রাষ্ট্রের প্রধান অঙ্গ এবং পার্থিব জগতে চূড়ান্ত সার্বভৌম কর্তৃত্বের অধিকারী। তার কর্তৃত্বকে উপেক্ষা বা অমান্য করার ক্ষমতা কারোর নেই। অবশ্য রাজার ক্ষমতার ওপর কিছু নিয়ন্ত্রণ আরোপের কথাও অর্থশাস্ত্রে বলা হয়েছে, কেননা রাজাই রাষ্ট্র নয়, তিনি রাষ্ট্রের অংশ মাত্র। রাষ্ট্র পরিচালনায় অনেকের সাহায্য তাঁর প্রয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজার মন্ত্রিমণ্ডলী। কৌটিল্য তার গ্রন্থে 3 প্রকার রাজস্বের কথা বলেছেন: সীতা, ভাগ এবং বলি। সীতা, রাজার খাস জমি, সীতা থেকে রাজার ভালোই আয় হতো। তারপরে তোমরা লিখবে ভাগ। ভাগ অর্থাৎ প্রজার ব্যক্তিগত জমি থেকে উৎপন্ন ফসলের 1/6 কর আদায় করা হতো। তারপরে তোমরা লিখবে বলি। বলি নামে এক প্রকার বাধ্যতামূলক কর আদায় করা হতো। এছাড়া বন, খনিজ শিল্প, আমদানি রপ্তানি, পশুচারণ, পান মশলা, কসাইখানা, জল পথ প্রভৃতি থেকেও কর আদায় করা হতো। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা। কৌটিল্য রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রের কথা বলেছেন। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? শাসনকার্যে পুরোহিতদের গুরুত্বহীনতা। আধ্যাত্মিক বিষয়ে পুরোহিতের শ্রেষ্ঠত্ব ঘোষিত হলেও রাষ্ট্রের রাজার ক্ষমতাকে পুরোহিত কোনোভাবেই প্রভাবিত করার অধিকারী নন। পুরোহিত কোনো শাস্তিযোগ্য অপরাধ করলে কৌটিল্য তার চরম শাস্তির পক্ষে সওয়াল করেছেন। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? রাজার প্রতি রাজকর্মচারীদের আনুগত্য। উচ্চপদস্থ রাজকর্মচারীরা ধর্মীয় আচার অনুষ্ঠানের পরিবর্তে রাজার প্রতি অনুগত থাকবেন বলে কৌটিল্যের নির্দেশ ছিল। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? বিচারক নিয়োগ পদ্ধতি। বিচারক পদে নিয়োগের পূর্বে কৌটিল্য প্রার্থীর ধর্মীয় বিচার বিবেচনা উপেক্ষা করার মানসিকতা যাচাই করে নিতেন। এবারে তোমরা লিখবে রাষ্ট্রনীতি। রাষ্ট্রনীতির ফার্স্ট পয়েন্ট তোমরা কি লিখবে? শাসকের নীতি। কৌটিল্য বলেছেন রাজাকে কূটনীতি পরায়ণ হতে হবে এবং রাষ্ট্রে বা শাসন ব্যবস্থায় রাজাই একমাত্র সর্বময় কর্তৃত্বের অধিকারী। রাজাই রাজ্য, রাজা দুর্বল হলে রাষ্ট্র দুর্বল হতে বাধ্য। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? রাজার কর্তব্য। অর্থশাস্ত্রে কৌটিল্য রাজাকে কঠোর পরিশ্রম করার নির্দেশ দেন। তিনি বলেছেন রাজার অবাধ ক্ষমতা থাকলেও তিনি কখনোই স্বেচ্ছাচারী হবেন না। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? নৈতিকতায় গুরুত্বহীনতা। কৌটিল্য রাজ্যের নিরাপত্তার জন্য যে কোনো পন্থা গ্রহণকেই সমর্থন করেন। তিনি বলেন যে যুদ্ধই শান্তির একমাত্র পথ। রাষ্ট্রনীতিতেই নৈতিকতার কোনো স্থান নেই বলে তিনি মনে করেন। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? মণ্ডল তত্ত্ব। তাঁর মতে সীমান্তবর্তী প্রতিবেশী রাষ্ট্র হলো স্বভাবজাত শত্রু এবং তার পরবর্তী রাষ্ট্র হলো স্বভাবজাত মিত্র। এই দৃষ্টিতে রাষ্ট্রের শত্রু ও মিত্র নির্ধারণ করতে হবে। কৌটিল্যের এই তত্ত্বকে মণ্ডল তত্ত্ব বলা হয়। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? দুর্গতদের কল্যাণ। রাষ্ট্র প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভিক্ষের সময় প্রজাদের ত্রাণ দেবে, কৃষকদের বীজ সরবরাহ করবে, মহামারী প্রতিরোধের উদ্যোগ নেবে, অসহায় বৃদ্ধ ও বিধবাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? সর্বসাধারণের কল্যাণ। সর্বসাধারণের কল্যাণের উদ্দেশ্যে
রাষ্ট্র বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়িত করবে, অসাধু ব্যবসায়ীদের শাস্তি দিয়ে সাধারণ মানুষকে রক্ষা করবে, সমাজ কল্যাণে মানুষকে উৎসাহিত করবে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? দুর্গ ও নগর নির্মাণ, বৈদেশিক আক্রমণ প্রতিরোধ ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য রাষ্ট্রের কেন্দ্রস্থলে এবং চারিদিকে বিভিন্ন দুর্গ ও নগর নির্মাণের পরিকল্পনা করা রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত বলে কৌটিল্য উল্লেখ করেছেন। এবারে তোমরা কি লিখবে? উপসংহার বা পরিশেষে বলা যায় যে অর্থশাস্ত্র হলো ধর্মনিরপেক্ষ প্রশাসনিক তত্ত্ব, ধর্মনিরপেক্ষ প্রশাসন পরিচালনা শিক্ষা দেয় অর্থশাস্ত্র। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।